হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমার একটা পুরনো ক্লিপ ছিল, ভাবলাম যে এটাকে নতুন একটা ক্লিপে পরিণত করা যাক। সেই জন্য আমি পুরনো ক্লিপটা নিয়ে বসে পড়লাম। প্রথমে একটা ভেলভেটের কাপড় নিলাম, কাঁচি নিলাম, কয়েকটা পুঁতি নিলাম, সুতো নিলাম আর সূচ নিলাম। আগেই তো আপনারা দেখলেন ক্লিপের উপরের অংশটাকে কেটে নিয়েছি, তারপরে কেটে রাখা কাপড়ের অংশটাকে নিয়ে সূচের মাধ্যমে সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে এক কাছে ঘুরিয়ে ওইটাকে আমি একটা ফুলের আকারে তৈরি করলাম। এইভাবে দুটো ফুল তৈরি করে নিলাম। নেওয়ার পরে উপরে একটা পুঁতি নিয়ে নিচ থেকে সেলাই করে নিতে হবে। ভালোভাবে সেলাই করে নেওয়ার পর আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে সেলাইটা করে নিচ্ছি। এইভাবে সেলাই করে নেব। এটা তৈরি করতে করতে আরও কিছু কথা বলে রাখি, আমি নিত্য নতুন আরও জিনিস তৈরি করে দেখাবো, কিংবা বাচ্চাদের স্কুল প্রজেক্টের জন্য কিছু জিনিস তৈরি করে দেখাবো যাতে বাচ্চাদের কাজে লাগে। আবার ফিরে আসলাম। এই ফুলটাকে সুন্দরভাবে সেলাই করে নিয়ে শক্ত করে বেঁধে নিতে হবে। এইভাবে আমি দুটো ফুলই তৈরি করে নিলাম, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তারপরে সেই কেটে রাখা ক্লিপটাকে নিয়ে উপরের দিকে ভালোভাবে শক্ত করে সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে শক্ত করে গিঁঠু মেরে নিলাম। গিঁঠু মেরে নেওয়ার পরে আবার নিচের দিকে সেলাইটা করে নিচ্ছি। করে নেওয়ার পর কাঁচি দিয়ে কেটে নিলাম। এইভাবে উপরের দিকের ফুলটাকেও সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। সুন্দর করে সেলাই করে নিতে হবে যাতে পরে খুলে যেন না যায়। ভালোভাবে সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা করে নেওয়ার পরে নিচের দিকটা দিয়ে সেলাইটা করে নিচ্ছি। নেওয়ার পরে কাঁচি দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই দেখুন সুন্দর করে ক্লিপটা তৈরি হয়ে গেছে। আমাদের হাতের সামনে থাকা পুরনো জিনিসগুলো দিয়ে সুন্দর একটা ফুলে পরিণত হলো। দেখতেই তো পাচ্ছেন একটার সাথে আমি আরও 3টে ক্লিপ তৈরি করে নিয়েছি, 2টো ছোটো ক্লিপ আর একটা বড় ক্লিপ। আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন প্লিজ। আর আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমি আবার আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন প্লিজ। বা